বিভিন্ন সময় ভিন্নভাবে আমাদের এই স্বাধীনতা নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র করা হয়েছিল, গণতান্ত্রিক পদ্ধতিকে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে, বাধাগ্রস্ত করা হয়েছে, পৃথিবীর অত্যাধুনিক অস্ত্র দিয়ে দমন করার চেষ্টা করা হয়েছিল। এদেশের মানুষ সেদিন ঐক্যবদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আজ সেই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে, এই স্বাধীনতা এমনি আসে নাই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বহু রক্তের বহু কষ্টের বিনিময়ে স্বাধীনতা এসেছে, স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে। বিভিন্ন সময় ভিন্নভাবে আমাদের এই স্বাধীনতা নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র করা হয়েছিল, গণতান্ত্রিক পদ্ধতিকে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে, বাধাগ্রস্ত করা হয়েছে। 90 সালে আমরা আন্দোলনের মধ্য দিয়ে সেই মুক্তিযুদ্ধের চেতনায় অবস্থানটা ফিরে এসেছি। 2024-এর 5ই আগস্ট একই পরিস্থিতি হয়েছে। দেশের মানুষের সকলে ঐক্যবদ্ধ হয়ে শত শহীদের রক্তের বিনিময়ে আমরা আবার বাংলাদেশকে গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। বর্তমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি বহুভাবে গণতন্ত্রকে আমরা আজকে সমুন্নত রাখতে চাই। এই গণতান্ত্রিক পদ্ধতিকে সমুন্নত রেখে আমরা আগামী বাংলাদেশ গড়তে চাই, সকল ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে। এখানে কোনো ভেদাভেদ নাই, কোনো বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, সুশাসন থাকবে। সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি স্বাধীনতার দিনে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।